রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলছেন। তিনি বলছেন যে আমরা যারা ওনার ধর্মে জন্মাইনি আমরা সমস্ত অপরাধী, মানে আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বোধ শক্তি বা কোনো চেতনা, কোনো মান সম্মান আমাদের নেই। আমাদের ধর্ম পরিবর্তন করে নিতে হবে। তাহলে আগে মুখ্যমন্ত্রী করুক না কেন? কেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যের একটা শব্দ উচ্চারণ করলেন না? আমরা তো তার বিবৃতি দাবি করছি যে ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছেন সে নিয়ে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করুন। একটা আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকটি ইসলামিক রাষ্ট্র তৈরি করা। 46-এ যে ভাষায় সুরাবর্দী কথা বলতো সেই ভাষায় ফিরহাদ হাকিমের বক্তব্য রাখছেন, সেই ভাষায় তৃণমূল কংগ্রেস আজকে বক্তব্য রাখছে। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। শুধু তথ্য নয়, শুধু খবর নয়, কিন্তু ভাবনার জায়গায় তো আঘাত করা দরকার। নকিং এট দ্য ডোর, ব্রেনকে আপনাকে আঘাত করছি, মানে আপনার মস্তিষ্ককে প্রশ্ন করছি। একটু ভাবুন তো, 29 জন এমপি দিয়েছেন একটা দলকে, আর তার সেই দলের নেতা ফিরহাদ হাকিম বলছেন, কি অদ্ভুতভাবে বলছেন যে যারা যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যবান। শুনতে হচ্ছে এই বাংলাকে। তাই নিয়ে কজন প্রতিবাদ করছে? আনন্দবাজার প্রতিবাদ করেছে, আনন্দবাজার এডিটোরিয়াল প্রতিবাদ করেছে, পোস্ট এডিট প্রতিবাদ করেছে, বাংলার ইন্টেলেকচুয়ালরা প্রতিবাদ করেছে। বর্তমান এই সময় আজকাল প্রতিদিন ছেড়ে দিন নবান্নে বিজ্ঞাপনের জন্য তারা লুটোপুটি করে। রিপাবলিক বাংলা ছাড়া কোন ইলেকট্রনিক্স মাধ্যম এটা নিয়ে কথা বলেছে? অথচ তো বলা উচিত ছিল। কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো রাজনৈতিক নেতা যদি এই জাতীয় মন্তব্য করতেন, একটু ভালো করে ভেবে দেখুন তাহলে তার আফটার রিয়াকশনটা কি হতো। কি সাংঘাতিকভাবে সমালোচনার ঝড় উঠত এবং হিন্দুত্ববাদীরা ভারতবর্ষের ক্ষতি করছে বলে অমর্ত্য সেন চিৎকার শুরু করে দিতেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা কথা বলা শুরু করে দিতেন, বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ কবি সুমন থেকে কবি শ্রীজাত, কবি জয় গোস্বামী থেকে নৃসিংহ বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় সবাই চিৎকার করে কথা বলতে শুরু করতেন। আজকে কেউ কথা বলছেন না, সবাই চুপ করে রয়েছেন। কেন? কিসের জন্য? ফিরহাদ হাকিমের বিষয়টা নিয়ে সবার কথা বলা উচিত না? আমি আজকে এই বিষয়ে প্রতিবেদন করলাম এই কারণে, তার কারণ আমার খুব একটা ইন্টারেস্টিং বক্তব্য কানে লাগলো। মানুষটির নাম সদ্য কিছুদিন আগে নির্বাচিত রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন ঘর থেকে শুরু হোক না কাজটা, কোনো অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধর্মান্তকরণের ব্যবস্থা করুন, করে কাজটা শুরু করুন। কে বলছেন? শ্রমিক ভট্টাচার্য বলছেন। ববি হাকিম, ফিরহাদ হাকিম যা মন্তব্য করেছেন সেই মন্তব্যের মধ্যে উস্কানি ছিল। সেই মন্তব্যের মধ্যে ধর্মান্তকরণের বিষয়টাকে উৎসাহিত করার একটা প্রবণতা ছিল, বারবার আমরা বলছি। এবং স্বাভাবিকভাবে শ্রমিক ভট্টাচার্য সেই কথাই বলেছেন। খুব সুন্দর পুরো ব্যাখ্যাটা দিয়েছেন। আজকের সন্ময় স্পিক্সে আমি শ্রমিক ভট্টাচার্যের সেই বক্তব্যটা একবার শোনাবো, শুনলে বুঝতে পারবেন আমি কেন শ্রমিক ভট্টাচার্যকে আজকের এই বিশেষ প্রতিবেদনে আনলাম। রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলছেন। তিনি বলছেন যে আমরা যারা ওনার ধর্মে জন্মাইনি আমরা সমস্ত অপরাধী, মানে আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বোধ শক্তি বা কোনো চেতনা, কোনো মান সম্মান আমাদের নেই। আমাদের ধর্ম পরিবর্তন করে নিতে হবে। তাহলে আগে মুখ্যমন্ত্রী করুক না কেন? কেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যের একটা শব্দ উচ্চারণ করলেন না? আমরা তো তার বিবৃতি দাবি করছি যে ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছেন সে নিয়ে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করুন। একটা আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকটি ইসলামিক রাষ্ট্র তৈরি করা। 46-এ যে ভাষায় সুরাবর্দী কথা বলতো সেই ভাষায় ফিরহাদ হাকিমের বক্তব্য রাখছেন, সেই ভাষায় তৃণমূল কংগ্রেস আজকে বক্তব্য রাখছে। আমরা কি